আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলার নতুন বই ২০২৬-এর পাঠ ৩ শুভেচ্ছা জানাই যে গল্পটা দেওয়া আছে, গল্প থেকে আমরা আজকে পড়ব এবং এই গল্প পড়ার পর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব। ঠিক আছে? তো এখানে দেখো আমাদেরকে কি বলা আছে। তো এখানটা আমাদেরকে বলতেছেন স্কুলের টিফিনের সময় রাশেদ, জিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময়ে রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হবে। তো জিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস। জন্মদিন, কিছু একটা করতে হবে। কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। তো তারপর দেখো, খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন, বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড বানাবো। তো তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকার হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশান বলল, আপা, শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? তো আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তিথি ফিসফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আটা। এগুলো আমি নিয়ে এসেছি। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি। আজকের ধাপগুলো খেয়াল করো। এখানে হচ্ছে শুভেচ্ছা কার্ডের কয়েকটা ধাপ আছে, কি কি লাগবে এবং কীভাবে বানাতে হবে। যেমন দেওয়া আছে, বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব। এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কাঠ গোল, লম্বা যে কোনো আকারের হতে পারে। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারিদিকে আটা দিয়ে লাগাবো, তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে, সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথাও শুভেচ্ছা জানাতে হয়। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কাঠ বানানো শুরু করলো। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কী লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। কীরকম? তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। তো যাই হোক, এইভাবে হচ্ছে একটা কার্ডের কেটে তুমি হচ্ছে এভাবে বানাতে পারো, অর্থাৎ স্টার দিয়ে সেখানে মাঝখানে লিখতে পারো, নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ। ঠিক আছে? এটা হচ্ছে একটা শুভেচ্ছা কার্ডের মতো। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা, মিতুকে জন্মদিনের শুভেচ্ছা। অন্য একটাতে লেখা, মিতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজকে তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। আপা বললেন, আমরা কাঠ দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অনুশীলনী প্রশ্ন দেখাও, তোমাদের হচ্ছে এখানে রয়েছে। তো এখানে তোমাদের প্রথমে এই প্রশ্নের উত্তর লিখি 1 নম্বরে। শুভেচ্ছা কি? ক নম্বরে, খ নাম্বার, আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? গ, শুভেচ্ছা কাঠ দিয়ে তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয়? ঠিক আছে? তো চলো এই 3টা প্রশ্নের উত্তর আমরা শুরুতে দেখে নিই। তাহলে প্রথমটা দেখো, প্রথমে এখানে বলছে যে শুভেচ্ছা কি। ঠিক আছে? তো তুমি উত্তরে লিখবা, শুভেচ্ছা হলো বিশেষ দিনে, উৎসবে যা ঘটানো হয়, অন্যকে শুভকামনা জানানো, যা কার্ডের মাধ্যমে বা মুখে বলে দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, খ নাম্বার আমাদের কী ছিল? আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? ঠিক আছে? তো আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? তো তুমি উত্তর লিখবা, অন্যকে খুশি করতে বা ভালোবাসা প্রকাশ করতে এবং সম্পর্ক মজবুত করতে আমরা শুভেচ্ছা জানাই। ঠিক আছে?
অথবা তুমি এভাবে লিখতে পারো, যেন অন্যকে খুশি করতে বা ভালো প্রকাশের জন্য আমরা হচ্ছে অন্যকে শুভেচ্ছা জানাই, ঠিক আছে? এভাবেও লিখতে পারো। আচ্ছা, তারপর দেখো এখানে গ নাম্বারটা, শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয়? তো উত্তরে লিখবা যে মোটা কাগজ বা রঙিন কাগজ, ঠিক আছে, কলম, কাঁচি, আটা, এগুলো হচ্ছে প্রয়োজন হয়। তো এরপর হচ্ছে আমাদের দেখো 2 নাম্বার প্রশ্ন। তো 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে যেটি বলছে যে আহ, আমাদের এখানে, আচ্ছা, 2 নাম্বার প্রশ্নে আমাদেরকে এখানে যেটি বলছে খুব ভালোভাবে খেয়াল করো। 2 নাম্বার বলছে যে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের হচ্ছে উপলক্ষ, যেমন ছোট ভাইয়ের জন্মদিন, তো শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি। তো ছোট ভাইয়ের জন্মদিনে তুমি কি লিখবা? ঠিক আছে, যেমন শুভ জন্মদিন ভাই, তোমার জীবনের সুখ ভরে উঠুক, ঠিক আছে, এই কথাটা লিখতে পারো। আচ্ছা, তারপরে ঈদ, পূজা বা বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, এখানে কি লিখতে পারো? তো শুভ বড়দিন বা সকলের জীবন আনন্দ হোক, বা হচ্ছে আহ, ঈদ মুবারক, ঠিক আছে, সকলের জীবন আনন্দ আসুক, এভাবে লিখবা। বোঝো না বিষয়টা? তো তুমি লিখলা ঈদ মুবারক, ঠিক আছে, লিখে দিলে হচ্ছে ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক, ঠিক আছে, ঈদ মুবারক। তো তুমি হচ্ছে তারপর লিখে দিতে পারো সকলের জীবন আনন্দে ভরে উঠুক, সকলের জীবন আনন্দে আসুক, ঠিক আছে। তো যাক, এটা হচ্ছে 2 নাম্বার লিখে দিতে পারো। এবং 3 নাম্বার হচ্ছে বাংলা নববর্ষ। তো বাংলা নববর্ষ এখানে কি লিখতে পারো? শুভ নববর্ষ, নতুন বছরের সকল স্বপ্ন পূরণ হোক, ঠিক আছে, এটা লিখে দিবা। সরি, তারপর দেখবা যে মায়ের জন্মদিন, তো শুভ জন্মদিন মা, তোমার দোয়ায় আমরা ভালো থাকি, ঠিক আছে, বা তোমাকে অনেক ভালোবাসি, এভাবে দিতে পারো। বিজয় দিবসে কি লিখবা? শুভ বিজয় দিবস, দেশের জন্য গর্ববোধ করি, দেশের কল্যাণ কামনা করি, যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। ছোটো ছোটো যে ইগুলো রয়েছে সেগুলো দিতে পারো আর কি, মানে একদম ছোটো হবে, ঠিক আছে, খুব বেশি কথা নয়, অল্পের মধ্যে কিন্তু তোমাকে এই শুভেচ্ছা বিনিময় করতে হবে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আজকের ক্লাসটা এই পর্যন্ত হয়, ঠিক আছে। পরবর্তী যে গ্যাপগুলো বা পূরণগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই দেখাবো। আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।